আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরো ব্যাপকভাবে শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন সহিহ হাদিস, লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহ, তোমাদের কেউ যেন চাই তার রবের কাছে তার যত প্রয়োজন আছে। আল্লাহ তো এখানে চারটা বলেছেন মৌলিক, কিন্তু আল্লাহ নবী আরো বেশি শেখালেন যে তোমাদের কেউ তার যত প্রয়োজন আছে সব কিছু যেন আল্লাহর কাছে চান। এমনকি হাত্তা শিসআন আলাইহি ইদান কাতা, এমনকি তার জুতার ফিতা, জুতার পরে আমার জুতার ফিতা থাকে না, এটাও যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহর কাছে চায়। সুবহানাল্লাহ, মানে এক কথা সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য এক হাদিসে এসেছে, সেই হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ শিখাচ্ছেন, ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে সাহায্য চাইবে, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, এক পাশে তার কাছে। এরপরে তিরস্কার করা হয়েছে আদাবুল মুফরাদে হাদিসটি এসেছে, সেই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না আবখালান নাসি মান বাখিলা বিসসালাম, মানুষের ভিতরে সবচেয়ে কৃপণ হচ্ছে যে নাকি সালাম দিতে কৃপণতা করে, সালাম দিতে চায় না। অনেকে আছে একটু বড় হয়ে গেছে, এই জন্য বলে অপেক্ষায় থাকে যে আমাকে সালাম দিন, না এর অন্তর্ভুক্ত হবে বখিলে। সালাম সকলেই প্রচেষ্টা করতে হবে আমি যেন আগে দিতে পারি। এরপরে হাদিসে বলা হচ্ছে, ওয়া ইন্না আ'জাজান নাস মান আ'জাজা আনিদ দুআ, মানুষদের ভিতরে সবচেয়ে অক্ষম, অকর্মণ্য, সবচেয়ে অক্ষম, ওয়াকেজো, একবারে কুড়িয়ে লোক, অক্ষম লোক সেকে যে নাকি দোয়া করতে অক্ষম হয়, মানে দোয়া করতে পারে না, দোয়া করে না আল্লাহর কাছে। চিন্তা করুন তাহলে আজকে আমাদের কি পরিস্থিতি। আজকে আমাদের সমাজের মানুষ আল্লাহকে ডাকতে জানে না, হুজুরকে টাকা দেয় হুজুর দোয়া করে দেন, মা মরে গেছে হুজুরকে ভাড়া করে নিয়ে আসে, বাবা মরে গেছে হুজুরকে ভাড়া করে নিয়ে আসে, দোকান একটা তৈরি করেছে হুজুরকে ডেকে নিয়ে আসে। আর আপনার সমস্যাটা কি? যেখানে তিরস্কার করা হচ্ছে, আ'জাজান নাসি মান আজিজা আনিদ দুআ, সবচেয়ে অক্ষম, অক্ষম নিরপ, মানে সবচেয়ে অক্ষম লোক সে হচ্ছে দোয়া থেকে অক্ষম। আজকে আমাদের সমাজে এটাই চলছে, মানুষ বোঝে না, হাদিস মানুষ পড়ে না। যাই হোক, এগুলো দোয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, মনে রাখতে হবে, আমরা যদি দোয়া করি তাহলে এই দোয়া করলে আমাদের কোনো ক্ষতি নেই, লাভ ছাড়া। প্রথমে তো শুনলেন যে দোয়া হচ্ছে ইবাদত করা হচ্ছে। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একবারে সহিহ হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, যে কোনো মুসলিম কোন দোয়া করে এমন দোয়া, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহিম, যে দোয়ার ভিতরে কোনো পাপের বিষয় নেই, যে দোয়ার ভিতরে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার বিষয় নেই, এরকম যে কোনো দোয়া যদি কোনো মুসলিম করে, ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দোয়ার বিনিময়ে যে তিনটা জিনিসের যে কোনো একটা দান করেন। একটা, হয়তো দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা দোয়া করেছে ওটা তাড়াতাড়ি তাকে দিয়ে দেন, সুবহানাল্লাহ। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে দেন না, ওইটা তার জন্য পরকালে জমা রাখেন, আল্লাহু আকবার। লস আছে কোনো? অথবা যেটা চেয়েছে সেটা দেননি, কিন্তু ওই মাপের, মানে বড় একটা জিনিস চেয়েছি তো ওটা দেননি, কিন্তু ওই মাপের ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বদলতে রক্ষা করেন। আও ইয়াসরিফু আনহু মিনাস সুই বিমিথলিহা, যে দোয়া যে জিনিসটা চেয়েছি ওই পরিমাণে অনেক বড় ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। এই কথা শুনে, এই হাদিস শুনে সাহাবীরা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইদান নুকফির, তাহলে আমরা খুব বেশি বেশি দোয়া করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, তাহলে আল্লাহ আরো বেশি বেশি প্রদান করবেন, সুবহানাল্লাহ। মানে আল্লাহর কাছে তো কোনো অসুবিধা নেই কম কম আল্লাহকে দেওয়ার। এইজন্য এই হাদিসে এটা বলা হয়েছে, দোয়া করলে কোনো অসুবিধা নেই বা কোনো ক্ষতি নেই, আমাদের লাভ ছাড়া।